গুড মর্নিং। সাত সকালে চলে এসেছি। সাত সকাল বলতে এখন প্রায় 8টা বাজতে যায়। তো সবাই কেমন আছো আগে বলো। নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আমি আঙুল দিয়ে কী দেখাচ্ছি বলো তো, এগুলোকে কচুর চোখ বলে, আমরা এগুলোকে কচুর চোখ বলি। এই কচুর মাথাটা পুঁতবো বলে চোখ রেখে দিচ্ছি। কখনো একটা চোখ, কখনো দুটো চোখ রাখা হয়। দুটো চোখ সাধারণত রাখা হয়, যদি একটা চোখ মিস হয়ে যায় তাহলে অন্য চোখটা থেকে শিকড় বেরোবে। যাই হোক, তো কচুর একটা চোখ রেখে দিলাম। কচু আছেই অল্প, আগের দিন রান্না করেছিলাম আর রেখে দিয়েছিলাম অল্প একটু। সেইটার থেকে যদি আবার দুটো চোখ রাখতে যাই তাহলে কচু একেবারেই অল্প হয়ে যাবে, এমনিই কম হয়ে গেছে। তো এখানে আমি বটি দিয়ে আজকে কাটছি। আজকে আর তোমার ছুরি দিয়ে এক্সপেরিমেন্ট করছি না, এমনি কচু কম, তার উপরে কতক্ষণই বাদ চলে যাবে। আর এই হলো পাঙাশ মাছ। এই ফার্স্ট টাইম আমাদের ঘরে পাঙাশ মাছ আসলো এবং সেটা আমি এনেছি। আমি বাজারে গেলে না ভ্যারাইটিস মাছ আনি। হ্যাঁ, এটা ভালো লাগে না, ঠিক আছে নেক্সট টাইম এটা আনবো না। কিন্তু আমার হাজব্যান্ড ওই ধরা বাঁধা নিয়মে ওই একই মাছ আনবে। তেলাপিয়া, পোনা, কাতলা, পার্শে, ট্যাংরা, ভেটকি, তারপর ভাঙান মাছ, দাঁতনে মাছ, এরকম, এর বাইরে আর যায় না। আর আমি একটু মানে বাজারে গেলে যদি একটু অন্য টাইপের মাছ দেখি সেগুলো নিয়ে আসি। রান্নাটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি। আর কালকে বিকালবেলা গাছে জল দেওয়া হয়নি, আর কালকে সারাদিন বৃষ্টিও হয়নি। গাছের পাতাগুলো কেমন ঝিমিয়ে গেছে। তারপর আমি আবার ভালো করে দেখছি গাছের গোড়াটা ভিজেছে কিনা। একটু আগে বৃষ্টি হলো তো দেখলাম না গাছের গোড়াটা ভিজেছে, সেজন্য আর গাছে জল দিলাম না। আর আমি এখন এসছি লঙ্কা তুলতে। ঘরে দুটো একটা লঙ্কা আছে, আর বাকি কাঁচা লঙ্কাগুলো না পচে গেছে। তো এইখান থেকে লঙ্কা তুলে নিয়ে যাচ্ছি। গাছের লঙ্কা সবসময় তুলি না, যখন দেখি যে ঘরে কাঁচা লঙ্কার টান ধরেছে তখন এখান থেকে তুলে নিয়ে যাই। আর এই লঙ্কাগুলো প্রথম প্রথম ঝাল হতো না, এখন কিন্তু বেশ ঝাল হয়। লঙ্কাগুলোর সাইজ দেখো, যখন লঙ্কাগুলো ধরেছে তখন প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি ছিল না, ওই জন্য লঙ্কাগুলো ছোটো হয়েছে, বেশি বাড়েনি। বৃষ্টি না হলে গাছও বাড়ে না, ফলও বাড়ে না। অনেকগুলো উচ্ছে জালি এখানে ধরেছে, আর মাথাটা বারবার নিচে পড়ে যাচ্ছে, এটা দড়ি দিয়ে পরে এসে বেঁধে দেবো। দেখো লঙ্কার সাইজ। রান্না বসিয়ে দিয়ে ছাদে গেছিলাম, এবার এসে মাছটা উল্টে দেবো। আর দেখো ঢাকনাটাকে আমি ঢাল হিসেবে ব্যবহার করছি, কারণ পাঙাশ মাছ না বড্ড ফাটে, তেল ছিটকে না আসে, সেজন্য ওইভাবে ধরে রেখেছি। ফিরে এসেছি পরের দিন সকালবেলা। সকালবেলা আসলেই মানে গাছের সুন্দর সুন্দর ফুল, এটা আগে আমি দর্শন করে নিই, তারপরে ফল দর্শন করি। ফল বলতে সবজি। তো এসছি উচ্ছে তুলতে আর বরবটি তুলতে। গাছে অনেকগুলো বরবটি হয়েছে আর উচ্ছে হয়েছে। তো আগের দিন বরবটি পেরেছিলাম, সেগুলো আমরা খেয়েছিলাম। তো আমি বলি আজকে দেখি কতগুলো হয়, এগুলো দিদিদেরকে দেবো। আর কতগুলো করলাও পারলাম। আর বলো না, একদিকে ঝিঙেতে তো, আর অন্যদিকে করলা, মানে করলাও বেশ ভালো হচ্ছে, রোজ খেলে ভালো হয়। তো রোজ তো আর খাওয়া যায় না, 1-2 দিন রেখে রেখে তারপরে খাই। আর বাচ্চারাও আর তেতো খেতে চাইছে না। আমি রিতমাকে বলছি এই গরমে তেতো খেতে হয়, ভগবান জানিস তো এমনভাবে সব জিনিস সবজি ফল বানায়, যখন যে সিজনে যেটা দরকার সেই সবজিই করে। বরবটি বেশি হয়নি, আগের দিন কতগুলো তুলেছিলাম সেইগুলো আর এইগুলো মিলে 8-10টা হবে মনে হয়। আর ঢ্যাঁড়সগুলো 3 দিন ঢ্যাঁড়স তুলে 3টে গাছে ওই ঢ্যাঁড়স হয়েছে। আর এই ডাঁটা শাক রান্না করব। আর ঝিঙে কতগুলো তুলেছি, লম্বা লম্বা ঝিঙে আছে, ছোটো ঝিঙেও আছে, দেখা যাক কী হয়। যাই হোক, আগে ডাঁটাটা রান্না করব, সেজন্য সবজি দিচ্ছি। ডাঁটার মধ্যে ওই কুমড়ো টুমড়ো এটা সেটা দিয়ে রান্না করব। ডাঁটা কাটতে একটু সময় লাগবে, ডাঁটাটা না শক্ত হয়ে গেছে। নরম ডাঁটার খোসা যেমন তাড়াতাড়ি ছাড়ানো যায়, শক্ত ডাঁটার খোসা ছাড়াতে অনেক দেরি হয়, সেজন্য একটু টাইম লেগে যাচ্ছে। একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে সবজি কাটছে, ওই জন্য মাঝে মধ্যে উঠে নেড়ে চেড়ে দিতে হচ্ছে। এর আগের দিন কচু রান্না করলাম, কি ভালো যে লেগেছিল কচু। সেদিন একটু মোটা করে কাটা হয়ে গেছিলো, ওই জন্য সিদ্ধ হতে দেরি হচ্ছিলো। এই দেখো শাক অনেকটাই পোক্ত হয়ে গেছে, তো ওই জন্য দানা হয়েছে, এই যে কালো কালো, এগুলো হচ্ছে শাকের দানা। তো ওগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কিছু কিছু দানা ওই টবে একটা দুটো করে ছড়িয়ে দেবো। দেখো অনেক রকম সবজি কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, চিচিঙ্গার ডাঁটা, কাঁঠাল দানা, এসব একসঙ্গে মিশিয়ে রান্না করব। নিরামিষই করব, চিংড়ি নেই আপাতত। ডাঁটা পোক্ত হয়ে গেলেও না পাতাগুলো খুব সুন্দর আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে পাতাগুলো খুব সুন্দর আছে বলে ওগুলো ফেলবো না, ওগুলো আমি গুছিয়ে রেখে দেবো, ওগুলো অন্য শাকের সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। আর এদিকে বড়ি ভেজে নিলাম, এই পাঁচমিশালি তরকারির সঙ্গে একটু বড়ি দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এর মধ্যে ওই সবজিগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব। তো অন্যদিকে এই ডাঁটা রান্না হচ্ছে, আর পাতাগুলো আমি বেছে নিচ্ছি। পাট শাক যেভাবে বাছে আমি ঠিক সেইভাবে বেছে নিচ্ছি। আর রিতমাকে অন্যদিকে পড়াচ্ছি, ও তো পড়বে না মোটে, আজকে যেহেতু স্যাটারডে ওদের ছুটি আছে। কিন্তু ওর বাবার স্কুল থাকার জন্য, ওর বাবা বাড়ি থাকলে চিন্তা থাকে না, পড়াতে বসায়। তো নেই যেহেতু, সেই জন্য আমাকেই পড়াতে বসাতে হলো। আর আগে তো আমি রেগুলারই পড়াতাম, এখন আর পড়ানো ছেড়ে দিয়েছি ভাই, কাজ করার পরে না পড়াতে বসলে আর পড়ানোর এনার্জি পায় না। একদিকে শাক বাচ্ছি আর ধরে বেঁধে ওকে একটু পড়ানোর চেষ্টা করছি। যাই হোক, 15-20 মিনিট হলে যতটুকু পরে পড়ুক। একটু ঝোল করব, তবে এতটাও ঝোল রাখবো না। চিনি দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছিল লবণ দিয়েছি, আর ওই ধনে জিরে গুঁড়ো থাকে আমার সবসময়, মানে সব রান্নায় দিই, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। দেখো রান্না বান্না করে তারপরে আর ভিডিও করার সময় হয়নি।
তার মধ্যে রিতমার নাচ ছিল, নাচের ক্লাস ছিল, রিতমাকে নাচে নিয়ে গেছিলাম ক্যানিং। তো আগে এই কথাটা বলিনি, ঝিঙে তুলেছিলাম, ঝিঙে গাছগুলো তুলিনি এই জন্যে যে আর একবার ঝিঙে তুলে দেখি ঝিঙেগুলো যদি তেতো না হয়, সেইগুলো হয়তো তেতো হয়েছিল বৃষ্টির জল টল পেয়ে, যদি বাই চান্স কোনো রকমের তেতো কাটে, ওই আশায় মরে চাষা একটা কথা আছে না, তো সেই আশায় গাছগুলো রেখে দিয়েছিলাম। এইখানে কটা ঝিঙে আছে, 4টে ঝিঙে তেতো। আর এই যে লম্বা জাতের ঝিঙেটা বললাম না, এই দানাটা আমি লাগাইনি, অন্য জায়গায় গাছটা হয়েছে, কি করে হয়েছে আমি জানি না, এই ঝিঙেগুলো তেতো না, মিষ্টি। সেজন্য এই গাছটা রেখে দিয়ে এই বাকি এই ঝিঙে গাছগুলো, এই গাছের সংখ্যাই তো বেশি, ওই লম্বা ঝিঙের গাছ একটাই, এইগুলো তুলে দেবো আজকে, এখনই যাব তুলতে। আর যে কথাটা বলছিলাম, রিতমাকে নিয়ে গেছিলাম নাচে। এবার স্যার মেসেজ দিয়েছে যে এর আগের শনিবার, বলতে গেল শনিবার স্যার মেসেজ দিয়েছে যে 12টা থেকে নাচ হবে। তো ওরা গেছে, ওরা জানে যে স্যার বলে দিয়েছে চেঞ্জ হয়ে যাবে টাইম, স্যার এখানে চেঞ্জ হয়ে যাবে এ সমস্ত কিচ্ছু লেখেনি, বলেছে আজ 12টা থেকে নাচ। ভেবেছি ওই দিন কোনো কারোর অসুবিধা টসুবিধা আছে, ওই জন্য তাড়াতাড়ি নাচ করিয়েছে। আমাদের যে টাইমে করায় আমরা সে টাইমে গেছি, গিয়ে দেখছি তখন একদম নাচ প্রায় শেষ। তখন আর ওখানে দাঁড়ায়নি, তাড়াতাড়ি ছুটতে ছুটতে স্টেশনে চলে এসেছি যে ওই ট্রেনটা যাতে ধরতে পারি। আর রিতমা বলছে মা ছুটতে ছুটতে তো তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আমার পেটের একটা পাশ যেন পচে গেল। কোথা থেকে এই সমস্ত কথা শিখেছে কে জানে। যে আমি আগে ছুটছি, মানে জোরে জোরে হাঁটছে, রিতমার পিছন দিকে, আর একটা ছেলে ও মনে হয় বুঝতে পারিনি, রিতমাকে ধাক্কা মেরেছে ভিড়ভাট্টার মধ্যে, পড়ে গেছে, গিয়ে পুরো হাঁটুর ছাল টাল উঠে গেছে। পরীক্ষার জন্য টানা 1 মাস যেতে পারলো না নাচে, আজকে গেল, তো নাচ হয়ে গেল, তখন আমরা গিয়ে পৌঁছালাম, কালকে যাবে, হাঁটু কেটে গেছে। আর এখন যে নাচগুলো করাচ্ছে বসে বসে হাঁটুর উপরে অনেক স্টেপ আছে, হাঁটুর উপর ভর দিয়ে করতে হবে, তার মানে এই সপ্তাহেও করা হলো না। মেয়েটার মানে আমি ভেবেছিলাম রিজুর খেলাটা তো এখন বন্ধ করে দিয়েছি, ও যেহেতু এবার বোর্ড এক্সাম দেবে, পড়াশোনার চাপ আছে বলে এখন বন্ধ আছে, তো এই সময় আমি রিতমাকে ঠিকঠাক নাচের ক্লাসে নিয়ে যাবো, নাচটা ঠিকঠাক করাবো। আর আমি যেখান থেকে ফাঁকা হয়েছি সেখান থেকে কোনো না কোনো সমস্যা হয়েই যাচ্ছে। যাই হোক, এখন ছাদে চলো যাই, সব থেকে কষ্টকর কাজটা আজকে করতে হবে। সত্যি সত্যি ভীষণ কষ্ট হয়, বলো না, একটা গাছ বড় করতে গিয়ে কম কষ্ট হয়। তোমার পায়ের অবস্থাটা দেখাও। আচ্ছা লাল ওষুধ দিয়েছি, জায়গায় নেই ঘরে, আমি ভেবেছিলাম আছে। পাগল দেখাচ্ছে। এই যে যন্ত্রপাতি নিয়ে চলে এসছি, দুপুরের আগে মানে ওই 11টা সাড়ে 11টা পর্যন্ত না 2-3 পশলা বৃষ্টি হয়েছিল, অল্প 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 করে 5-10 মিনিট হলে হয়েছিল। তো যেহেতু 2-3 পশলা বৃষ্টি হয়েছিল ওই জন্য আমি আর গাছে জল দিইনি। মানে একটু বৃষ্টি হওয়ার পর যে রোদটা দেয়, এত চড়া রোদ দেয়, সে জল শুকিয়ে পুরো ক্ষীর হয়ে যায়, গাছ সব কেমন একটা নেতিয়ে গেছে, গাছে এখন জল দেবো। আর ছাদটা ভীষণ নোংরা হয়েছে, ছাদটা আগে ঝাড় দিয়ে নিই, জল দিলে জল পড়বে, তখন ঝাড় দিতে অসুবিধা হবে, তাই আগে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে গাছে জল দেবো, তারপর এই সমস্ত কাজকর্ম করবো। অনেক কাজ আছে গো, কাজ করলে, আমি যদি কাজ করি কাজের অভাব হয় না, এই জিনিসটা ঠাকুর আমার একদম ঢেলে দিয়েছে, আমার কাজের কোনো অভাব নেই। দেখো দড়ি টড়ি ছিঁড়ে কি অবস্থা হয়েছে, এখন এই ঝাঁটাটা বাঁধতে হবে, তারপর ঝাড় দিতে হবে। ওরে বাবারে, হ্যালো গাইস, আমরা খুব গরিব, আমাদের ঝাঁটা বাঁধারও দড়ি নেই, সেই জন্য ডিমের ট্রে বাঁধা ছিল, সেই দড়ি নিয়ে আমি ঝাঁটা বাঁধতে চলে এসেছি। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি ঝাঁটা বাঁধার জন্য দড়ি কিনতে পারি। এই একটু মজা করলাম গো, সবসময় এত সিরিয়াস ভালো না, একটু মাঝে মধ্যে মজাও করতে হয়। এটা কি দিলাম বলো তো এটার মধ্যে, এটাকে আমরা গোজা বলি। এইটা দিলে ঝাঁটাটা আর কি বন্ধ হয়ে আসে না, বেশ ছড়ানো থাকে। দুজন লাগে ঝাঁটা বাঁধতে, একা পারবো? এখন কাকে কোথায় পাবো বলো দেখি। ঝাঁটার দড়িটা ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে ছাদে থাকে ঝাঁটা, রোদ টোদ পেয়ে পচে গেছে, রোদ বৃষ্টি পেয়ে। এবার আমার হাজবেন্ড খুব সম্ভব
ওই ঘরের ঝুল ভেঙেছে, তো ঝুল ঝাড়ুর গায়ে তো মাকড়সার জালগুলো জড়িয়ে থাকে, ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে গেছিলো, কোনো রকমে আরও ছিঁড়ে গেছে। অন্যদিন প্লাস্টিকের যে ঝাঁটা আছে ওইটা দিয়ে ঝাড় দিই, কিন্তু এখন বর্ষাকালে তো ওই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে ঝাড় দেওয়া যায় না ভালো, কেননা ওই কাঠির ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পাতাগুলো তুলতে হয়। হালকা হালকা বৃষ্টি হয় আর পাতাগুলো একটু পচে পচে এই মেঝের সঙ্গে আটকে যায়। আর আমি ঝাড় দিতে গিয়ে বুঝে উঠতে পারছি না কোন দিকে পাতাগুলো নিয়ে যাবো, এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, যেদিকেই নিয়ে যায় না কেন পাতাগুলো উল্টো দিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ঝাঁটা দিয়ে চেপে চেপে ঝাড় দিয়ে একদিকে নিয়ে আসলাম। কিছু ফেলি না গো, গামলা বাটি যা পাই সবটাতেই আমি মাটি ভরে গাছ লাগাই। এটা হলো আমাদের পুরানো ফিল্টার, পিওরিটের ফিল্টার উঠেছিল, এখনও আছে, সে সময় প্রচণ্ড পরিমাণ চল ছিল এই ফিল্টারের। তো সেই ফিল্টারের ওইগুলো ফেলিনি, ওটার মধ্যেই মাটি ভরে রেখেছি, ওটার মধ্যে ফুল গাছ লাগাবো বলে রেখে দিয়েছি। আর তাও দেখলাম অনেক ঘাস হয়েছে, সেগুলো তুললাম। তোমাদেরকে যেটুকু দেখাচ্ছি এটুকু কাজ না, কিন্তু আরও অনেক কাজ করেছি। ঘাস টাস হয়েছিল টবে, সেগুলো তুলেছি। মানে তুমি এইসব কাজে আসলে না একটা কাজ ভেবে আসবে, তখন আরও 5টা কাজ অ্যাড হয়ে যায়। ওই জন্য যখন কাজে আসি তখন ভাবি যে আধ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু কাজ করতে করতে সেই আধ ঘন্টা কখন 1 ঘন্টা হয়ে যায় বুঝতেই পারি না। এই যে ঝিঙে গাছের গোড়াগুলো সব টেনে টেনে তুলে দিলাম, সব থেকে কষ্টকর নিষ্ঠুর কাজগুলো আজকে করে ফেললাম। আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।